শবে বরাত লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 15তম রজনী। এই রজনীতে বরকত আল্লাহ পাক দিবেন, সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। কিন্তু যারা মুশরিক হবে, যারা হিংসাকারী হবে, এদেরকে আমার আল্লাহ এই দিনেও মাফ করবে না। সবাইকে সাধারণ ক্ষমা করবেন। নাম কি? সিয়ামের শব্দের অর্থ হলো রোজা, ঠিক কিনা? সামনে আসতেছি কে আসতেছে না, কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন, রাত গভীর করব না, অল্প সময় কিছু কথা আপনাদের শোনাবো কোরআন আর সুন্নাহ থেকে ইনশাআল্লাহ। কি যেন বলতেছিলাম? শবে বরাত সামনে নাকি? এই জন্য আজকে যদি বেশিক্ষণ জাগাই, কালকে খালি ঘুম পারবেন আর আমাদের গাইল পারবেন। হুজুরের জন্য আমরা ইবাদত করতে পারলাম না, অতএব একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এলো খুশির বরাত নিয়ে শবে বরাত, আছে না নাই? এলো খুশির বরাত নিয়ে শবে বরাত, মুমিনের ঈদে বাজে খুশির জোয়ার। আল্লাহু আকবার বলে। এই রাত্রিতে সকল মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়, কিন্তু যারা মুশরিক হবে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সমকক্ষ মনে করে, এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? নিজের ইমানদার বলে দাবি করে যারা জনগণকে ক্ষমতার উৎস মনে করেছে, এখন করছে, আগামীতে করবে, নিঃসন্দেহে এরা মুশরিকের কাতারে দাঁড়ায় যাবে। সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী পৃথিবীর কোন মানুষ নয়, একজন যারা মানেন তিনি কে? আরো জোরে। এই কথাটা আমার না কার? দলিল আছে জানাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, আমি হলাম সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী। আর আমরা যারা বলি জনগণ ক্ষমতার উৎস, আর যারা মেনে নেই, মনে রেখে দিও এই রাত্রিতেও ক্ষমা পাওয়া যাবে না। ক্ষমতার মালিককে আল্লাহ। যারা মানছিল জনগণ, এই ক্ষমতার মালিক তারা আছে না গেছে? কথা কয় না? তো ক্ষমতা যদি জনগণের হাতেই থাকবে, গেলেন কেন? উনি গেছে না যাওয়াইছে? কথা কয় না? যাওয়াইছে কে? রব্বুল আলামিন যেমন করে নমরুদকে সামান্য মশাদের দুনিয়া থেকে বিদায় করেছিলেন, রব্বুল আলামিন যেমন করে পানির মাধ্যমে ফিরাউনকে সুবায় সুবায় ডুবায় ডুবায় মারছেন, যেমন করে আপনার আবু জেহেলকে মুআজ এবং মুআব্বিরের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে খতম করছেন, সাধারণ ছোট্ট ছোট্ট পাখি দিয়া যেমন করে আব্রাহার অস্তি বাহিনী সহ মাটির সাথে মিশায় দিয়েছেন, ওই আল্লাহ সামান্য আপনার ছোট ছোট পোলাপান ছাত্রদের দ্বারা স্বৈরা শাসক মুক্ত করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন, মুশরিক হওয়া যাবে না। 2 নম্বর, হিংসা করা যাবে না। কি করা যাবে না রে ভাই? কথা কয় না? হিংসা চেনেন তো? হিংসা করলে এই রাতেও মাপ পাওয়া যাবে না। হিংসা আছে না নাই? আসমানের উপরে প্রথম গুনাহ হলো অহংকার, আর জমিনের মধ্যে প্রথম গুনার নাম হলো হিংসা। হাবিল আর কাবিলের ঘটনা আপনারা জানেন, ওইটা বলতে গেলে রাত বেশি হয়ে যাবে। 2টা ভাই 2জনকে হিংসা করে এক ভাই আর এক ভাইকে তো হত্যাই করে ফেললেন। অতএব যারা হিংসুক হবে, হিংসা করবে, এদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। আর আজকে আমরা কোরআনুল কারীমের 100 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আদিয়াত। আওয়াজ তুলে বলবেন সূরাটার নাম কি? আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ হলো অভিযান পরিচালনাকারী
বলেন তো আমাদের এলাকায় যদি আপনার অন্যায়কারী ঢোকে, অভিযানকারী আসে কি আসে না? আসতে বলবেন না, জোরে বলেন আসে কি আসে না? পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি, বিজিবির গাড়ি, সব ফায়ার সার্ভিসের গাড়ি, গাড়ি গাড়ি লোকগুলো চলে আসে। আসামি যদি বেশি বড় হয় তার জন্য বেষ্টন হয় বেশি, অভিযান পরিচালনা করে অপরাধীদের পাকড়াও করে ধরে নিয়ে যাওয়া হয়। রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে অভিযান পরিচালনাকারী আছে, কিন্তু অনেক সময় আসামিটা ফাঁকি দিয়ে বের হয়ে যায়, অনেক সময় পুলিশের চোখে ধুলা দিয়ে তারা চলে যায়, কিন্তু আমি আল্লাহ এমন অভিযানকারী বানাইলাম, তার নাম হলো আজরাইল। যেই দিন তোমার বডির উপর অভিযান চালাইবে, দুনিয়ার কোন ক্ষমতা দিয়া ওই বডির রূহকে আটকিয়ে রাখা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন আমাদের সামনে আছে না নাই? সেই 100 নম্বর সূরা সূরা আদিয়াত থেকে 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 6, 7 এবং 8 নম্বর আয়াত রব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে तमाम পৃথিবীর মানুষদের ডাক দিয়ে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ পাক নিশ্চয়ই দিয়েছেন, ইন্না মানে নিশ্চয়ই। আল্লাহ পাক গুরুত্ব সহকারে বলতেছেন, নিশ্চয়ই মানব মণ্ডলী, মানব জাতির মধ্যে অধিকাংশ মানুষই তার রবের প্রতি অকৃতজ্ঞ। কার কথা? তাহলে আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? সবাই না, বেশিরভাগ মানুষই কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কথা বোঝেন আমার? তো একটা অ্যান্সার দেওয়া লাগবে ভাই, না হলে বুঝবো কষ্ট হইতেছে, আমি কিন্তু মোনাজাত দেবো ইনশাআল্লাহ। তার আপনাদের কষ্ট হয় না? একটু অ্যান্সার দিলে আমি খুশি হব। দেওয়া যাবে তো না? আমার কথা বোঝা যায় না? কোনটা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, বেশিরভাগ মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞর কারণ আছে না নাই? আল্লাহ পাক সূরা ইনফিতরের মধ্যে জিজ্ঞাসা করে বলতেছেন, ও মানব জাতি, বলো তো কোন কারণে তুমি তোমার রব থেকে তুমি অকৃতজ্ঞ হয়ে গেলা? কার কথা? আল্লাহ নিজে বলতেছেন। পৃথিবীর মানুষ, মানবগুলো তার সম্মানিত রব থেকে মুখটা ফিরায় নিয়েছেন। মুফাসসির কিরামগণ বলেন, দুনিয়ার জমিনে মানুষগুলো 2টা কারণে রবের সাথে বেশি ধোঁকাবাজি করে, গাদ্দারি করে। 1 নাম্বার হলো সন্তানের কারণে, 2 নাম্বার হলো সম্পদের কারণে। কয়টা কারণ? এইটা আমার কথা নয়, আল্লাহ পাক ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদারেরা, সম্পদ আর সন্তানের কারণে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়ও না, আল্লাহকে ভুলে যায়ও না আমার ভাইরা। তার মানে বোঝা গেল 2টা কারণে আমরা রব থেকে মুখটা ফিরায় নিয়েছি। অনেকের চিন্তা হলো, এখন যদি কাজে না যাই আমার সন্তানের জন্য বিল্ডিং করে যেতে পারবো না, এখন যদি আমি নামাজে যাই এই সময়টা দোকান বন্ধ থাকবে, দোকানে ইনকাম হবে না, আমার বিল্ডিং হবে না, ব্যাংক ব্যালেন্স হবে না, আমার সন্তান আমি মারা যাওয়ার পরে কার বাড়িতে হাত পাতবে। এই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই অনেক মানুষ রবের সাথে নাফরমানি করে, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অধ্যাপক মাওলানা শাহজাহান আলী সাহেবের আগমন,
ওই রবের পক্ষ থেকে মানুষ দুইটা কারণ তার রবকে ভুলে যায়, এটা বলতেছিলাম। কয়টা কারণে? এক নাম্বার, সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাতের রাত নাই, দিনের দিন নাই, নামাজের সময় নামাজ নাই, যাকাতের সময় যাকাত নাই। কেন কেন? আমাদের চিন্তা হলো আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেন কারো ধরে না জড়ায়, তার জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যেতে হবে, তার জন্য অট্টালিকা রেখে যেতে হবে, তার জন্য 10 বিঘা জমি রেখে যাওয়া লাগবে। এইটা করতে যাইয়া সুদ খাই কোনো অসুবিধা নাই, ঘুষের টাকা হোক অসুবিধা নাই, জনগণের হক মেরে দিয়ে হোক অসুবিধা নাই। বলেন তো, যারা এই অন্যায় করে সন্তানের জন্য অর্থ করি গোছাইল, এরা আমার আল্লাহর সাথে কৃতজ্ঞ হয়েছে না অকৃতজ্ঞ হয়েছে? 2 নম্বর, রব্বুল আলামিন ডাকতে বলেন, পৃথিবীর মানুষ সম্পদের কারণে তার রবের সাথে মানুষগুলো কোরআন গাদ্দারি করে, অকৃতজ্ঞ হয়ে যায়। আর সম্পদ যখন হয়ে যায়, মানুষগুলো চেয়ার পাওয়ার বড় ইচ্ছা করে, কথা কয় না? আর চেয়ারে একবার বসলে মনে হয় আমি হাম সব ঘরের খাম, কথা কয় না? নেতার খালাতোবার, চাচতোবার, বনজামার শ্বশুরের চাচতো খালার দুলাবার শালা, সেও রাস্তাঘাটে কয় কথা কবি পেরিয়ে হালাবো, জানিস চেয়ারম্যান আমার অমকের অমক, এর সম্পর্ক কি হয়েছে তা তো জানি না, কথা কয় না? এমন দিন গেছে কি যায় নাই? আসতে বলবেন না, জোরে বলেন, গেছে কি যায় নাই? রে পৃথিবীর মানুষ, এই যে তোমার মধ্যে সম্পদের কারণে রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে গেল, আল্লাহ পাক সেটাই বলেন, বান্দারে খবরদার রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায় না। সবচাইতে অকৃতজ্ঞ হলো তারা দুনিয়ার জমিনে আল্লাহর আইন চলবে, কোরআনের শাসন চলবে, কোরআন অনুযায়ী পার্লামেন্ট চলবে, কোরআন অনুযায়ী মন্ত্রিত্ব চলবে, কোরআন অনুযায়ী জজ কোর্ট চলবে, কোরআন অনুযায়ী হাইকোর্ট চলবে, কোরআন অনুযায়ী সুপ্রিম কোর্ট চলবে, কোরআন অনুযায়ী আমার এলাকার